মাত্র কয়টা হাতে গোনা কয়টা উপকরণ দিয়ে আমি এখন মালপোয়া করব। তার জন্য লাগছে এই যে আমটা আমি এরকম করে রেডি করে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি সুজি, একটু মৌরি, আর এই মিক্সার জার লাগবে, আর একটু জল লাগবে, আর চিনি লাগবে। এই আমার উপকরণ। দেখুন আমি কিভাবে করি। মিক্সার জারের মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি। যে যেমন ঘরে যেরকম ভাবে করবেন ঠিক সেরকম করে সুজি দিবেন। আমরা সংসারে 2 জন মানুষ, এই জন্য আমি এই 150 গ্রাম মতো সুজি নিয়েছি। একটা প্যাকেটে থাকে 200 গ্রাম করে সুজি, আমি 150 গ্রাম নিয়েছি। এই সুজিটা আমি দিয়ে দেব মিক্সার জারের মধ্যে। দিয়ে দিলাম সুজি। এবার দিয়ে দেব আমটা আমি কেটে রেডি করে রেখে দিয়েছি আগের থেকে। এবার শুধু একটু এই যেরকম করে কেকে আমি শুধু একটু নেব, ভরে দেব জারের মধ্যে। এই যে আমটা দেওয়া হয়ে গেল। এবার দেব চিনি। যেহেতু মালপোয়া হবে এই জন্য আমি একটু চিনি দিচ্ছি, যাতে মিষ্টি হয় মালপোয়াটা। আর এই যে মৌরি, আর একটু জল দিচ্ছি। এবার ব্লেন্ড করে নেব, তার জন্য মুখটা আটকিয়ে দেব। এবার মিক্সার জারে একটু ঘুরিয়ে নেব। মিক্সার জারে আমার এই যে ঘুরিয়ে আমার পুরো ব্লেন্ড করে নিলাম মিহি করে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার নুন দিয়েছিলাম না, একটু স্বাদ মতো নুন দিচ্ছি। যেহেতু আমার বেটারটা একটু ঘন টাইপের হয়েছে, অনেকটাই ঘন হয়েছে, এই জন্য আমি একটু জল দেব। একটু পাতলা করে নেব, হালকা বেশি ঘন হয়ে গিয়েছে। একেবারে পাতলা কিন্তু করবেন না, আমি দেখিয়ে দেব। মাত্র এখন তো আমের সময়, আপনারা এখনই করতে পারবেন। আমি একটু ভালো করে মিশিয়ে একটু ব্যাটারটা করে নেব। এই যে বেশি কিন্তু পাতলা করবেন না, মালপোয়ার গোলাটা কিন্তু বেশি পাতলা করলে মালপোয়া হবে না, একটু ঘন টাইপেরই রাখবেন। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি 1 চামচ মতো নিলাম, আমি দিয়ে দেব।
আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন ফুলেও যাচ্ছে ভালো, কি সুন্দর ফুলেও যাচ্ছে। এই যে কি সুন্দর উঠে গেল। এবার আমি উল্টিয়ে দিলাম। আমি তুলে নেব। যেহেতু পিঠেগুলো খুব নরম নরম হয়, পিঠেগুলো না খুব নরম হয়। আপনারা এইভাবেই ট্রাই করুন বাড়িতে। নরমও হয়, খুব টেস্ট হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, একদম নরম। এটা বয়স্ক যারা আছেন, দাঁত পড়ে গেছে, তারাও খুব সুন্দরভাবে খেতে পারবে। এইভাবে আপনারা একটু ট্রাই করে দেখুন। খুব টেস্ট আর নরম। তাহলে এখন পাকা আমের সিজন, সবাই এভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করুন, দেখুন কেমন, খুব টেস্ট। আর আমার চ্যানেলের নাম হাই চন্দনা ইউটিউব চ্যানেল, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি সাথে থাকেন তাহলে আমিও একটু আমার চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবো। আর আমি ভিডিও বানাই একটাই কারণ, যে আমি যদি কোনোদিন আমার ইনকাম হয় তাহলে আমি সমাজ সেবায় কাজে লাগিয়ে দেবো বেশিরভাগই টাকাটাই। এই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় আমি ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি। সবাই দেখি ভিডিও বানায়, অনেক অনেক টাকা পাই, কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবই কম একদম। আপনারা সাপোর্ট করুন, এইভাবে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তাহলে তো দেখেই দিলাম পাকা আমের সুজি দিয়ে, চালের গুঁড়ো ছাড়াই কি সুন্দর মালপোয়া পিঠে হয়ে যায়। বাড়িতে এইভাবে আপনারা ট্রাই করুন।